নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ঘরোয়া খুদের চালের একটি অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ধান ভাঙিয়ে যে আধ ভাঙা চাল বেরোয় ওটাকেই খুঁত বলে। তো খুঁতটাকে ভালো করে ধুয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এদিকে কোয়েল মুরগির ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাত হয়ে এলেই উপর থেকে দিয়ে দিলাম একটু ফুড কালার আর সাদা তেল। তো ভাতটা আমার হয়ে গেছে, আমি এখানে জল ঝাড়তে দেব। তো জল ঝাড়তে দিয়ে দিয়েছি। এদিকে ডিমটাও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো সব ডিম আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো এইভাবে ডিমটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে। আমি তুলে নিচ্ছি ডিমটাকে একে একে। তো ডিমটা তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে এদিকে আমি পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। তো রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে রসুনটা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এগুলোকেও দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই খুদের চালের ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিয়ে আমি উপর থেকে আরও দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি আর ভেজে রাখা কোয়েল মুরগির ডিমটা, দিয়ে আরও ভালো এপিট ওপিট করে আমি ভেজে নেব। তো এটা কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল। আর চালটা দেখো এখানে আমার একটুও জড়িয়েও যায়নি, খুব সুন্দর ঝরঝরে ছিল। আর দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ। কিশমিশটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দিলাম এখানে একটু ভাজা মশলা, দেব গোলাপ জল, অল্প একটু দেব কেওড়া জল, আর উপর থেকে আমি দিয়ে দেব 4-5 চামচ মতো ঘি। তো এইভাবে আমি ভালো করে সব মিশিয়ে নিয়ে এটাকে রেডি করে সাইডে আমি নামিয়ে রাখছি। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এ দুটোকে একটু ভালো করে ভেজে সাইড করে নিয়েছি। দিয়ে দিলাম দুটো ডিম। তো ডিমটাকে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটি চেরি কুচি, কাঁচা লঙ্কা, কাঁচা সব কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম এইভাবে। তো ভাজা হয়ে গেছে, ওটার মধ্যে আমি উপর থেকে সাজিয়ে দিলাম এইভাবে। ব্যাস রেডি। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, ভাতটাও হয়েছে খুব ঝরঝরে। তো প্লেটে তুলে সবাইকে বাড়িতে পরিবেশন করলাম। কিরা কেমন হয়েছে? অসাধারণ। দিদি ফুড বলে মনেই হচ্ছে না, যেন গোবিন্দভোগ চালের মতো লাগছে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর নিয়ে আসবো আরও পরবর্তী রেসিপি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।